যে যখন মারা যাবে কার কিয়ামত তখন থেকেই শুরু হবে। প্রিয় মা বোনরা আমার, প্রত্যেক মানুষের কিয়ামত আছে। যখন মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য তাকে দাঁড় করানো হবে। আমরা এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, মাত্র রেজাল্টটা পাবো আমরা পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীগণ, আমি তোমাদের রেজাল্ট দেওয়ার জন্য, পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য আবার জীবিত করব, আবার তুলব তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে তখন সব ধ্বংস হয়ে যাবে রে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সবকিছু উলটপালট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে যাওয়ার পর আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালামকে। পরে দ্বিতীয়বার আবার যখন সিংহায় ফুঁক দিবে ইসরাফিল আলাইহিস সালাম, তখন সব মানুষদের দেহে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে, আবার মানুষদের দেহের মধ্যে রূহ ফিরিয়ে দেওয়া হবে, জান ফিরিয়ে দেওয়া হবে। মানুষরা আগের মতন হয়ে যাবে, আর মানুষরা যেখানে আছে ওইখানেই দাঁড়িয়ে থাকবে। তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানিয়ে দিবেন এই পৃথিবীটাকে। সুবহানাল্লাহ। তবে এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম হবে না রে, একরকম বানানো হবে না, অনেক পার্থক্য থাকবে, শুধু মাঠের মতন থাকবে। এখনকার পৃথিবীতে তো নদ নদী পাহাড় পর্বত ঘর বাড়ি কত কিছু আছে, তখনকার পৃথিবীতে এসব থাকবে না, শুধু একটা আমার খালি ময়দান থাকবে, শুধু একটি খালি মাঠ থাকবে। আর এই মাঠের মধ্যে হাসর হবে, এই হাসরের ময়দানে মানুষরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দেগণ, দুনিয়াতে পরীক্ষা দিছিলে, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আজ হাসরের ময়দানে তোমাদের ফলাফল দেওয়া হবে। ওই হাসরের মাঠে মানুষরা দাঁড়িয়ে থাকতে থাকতে পিপাসার্ত হয়ে যাবে। ওই হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয় রে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তা কোনো সাধারণ কথা নয়। ওই হাসরের ময়দানে মানুষরা যখন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, তখন মানুষরা পিপাসার্ত হইয়া কাঁদতে থাকবে। মানুষদের অনেক কষ্ট হবে, মানুষরা অনেক কষ্ট পাবে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে নিজের বরকতি হাত দিয়ে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর যারা নাফরমান, দুনিয়াতে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই, তারা পিপাসার্ত হইয়া কাতরাতে থাকবে। নাউযুবিল্লাহ। নাফরমানরা হাসরের ময়দানে পিপাসার্ত হইয়া কাতরাতে থাকবে। সূর্যের তাপে মানুষদের মগজ গলে গলে পড়ে যাবে। মানুষরা এতদিন দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আমার মালিক, আমাদেরকে জান্নাতেই দাও, না হয় জাহান্নামেই দিয়ে দাও গো মাবুদ। হাসরের মাঠে আর ভালো লাগতেছে না, হাসরের এই কঠিন ময়দানে আর ভালো লাগতেছে না, সেখান থেকে আমাদেরকে মুক্তি দাও। আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবীদেরকে গিয়ে মানুষরা বলাবলি করবে আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য, আল্লাহর কাছে একটু মুক্তি পাওয়ার জন্য, সুপারিশ করার জন্য। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। 1,26,000 পয়গম্বরদের কাছে গিয়ে বলবে, কিন্তু সবাই বলবে শুধু ইয়া রাব্বি, ইয়া নাফসি রাব্বি। হে আল্লাহ, আমার কি উপায় হবে আল্লাহ, আমার কি উপায় হবে? ওই দিন আল্লাহর সাথে কথা বলার সাহস কোনো নবীর হবে না। আল্লাহ এত রাগান্বিত থাকবেন, এত রাগান্বিত থাকবেন। আল্লাহর যেমন দয়া বেশি, আল্লাহর নাম যেমন রহমান, তেমনি ভাবে আল্লাহর নাম কাহার। কিয়ামতের ময়দানে আল্লাহ কাহারের রূপ নিয়ে দাঁড়াবেন। কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলার সাহস কোনো নবীরাও পাবেন না, শুধুমাত্র আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ও হে নাফরমানেরা, ও হে নাফরমান বান্দা বান্দেরা, আমার নিয়ামতকে যারা নাফরমানি করছো, আজকে তারা কোথায়? আজ কেন কথা বলো না? আজকে আসো দেখি কে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লিমানিল মুলকুল
আল-ইয়াউম, হে পৃথিবীর রাজা বাদশারা দাঁড়াও, আজ ক্ষমতা দেখাও। কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তখন নিজেই আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। সুবহানাল্লাহ।